জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত দিনাচার এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজকের পাঠ দ্বিতীয় দিন, পর্ব 354, পৃষ্ঠা সংখ্যা 229 থেকে 230 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর তো সাধনার বিশেষ একটা পর্যায়ে তখন দক্ষিণেশ্বর থেকে মাঝে মাঝে বেরিয়ে যেতেন কলকাতার বিভিন্ন জায়গায়, ঠিক সেই রকমই গঙ্গা পার হয়ে গঙ্গার এপারে কোন্নগর গ্রামেও মাঝে মাঝে আসতেন। সেখানে অনেক সম্ভ্রান্ত ব্যক্তি বাস করতেন, শিক্ষিত ব্যক্তিও বাস করতেন। সেইখানে মাঝে মাঝে এসে ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন। এমনই একদিন কোন্নগরে গিয়েছেন। সেইখানে দীনবন্ধু ন্যায়রত্ন নামে এক ব্যক্তি, ন্যায়শাস্ত্রে সুপণ্ডিত, ব্রাহ্মণ সন্তান, তিনি ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর তাকে দেখা মাত্রই নমস্কার জানিয়েছেন, কিন্তু সেই সুপণ্ডিত ব্রাহ্মণ ব্যক্তি ঠাকুরকে প্রতি নমস্কার না জানিয়ে তার পাশে বসে উল্টে গর্ভ ভরে জিজ্ঞাসা করছেন, আপনি কি ব্রাহ্মণের নমস্কার পাওয়ার যোগ্য? অর্থাৎ যদিও আপনি ব্রাহ্মণ সন্তান, কিন্তু আপনার তো গলায় কোনো পৈতে দেখছি না, আর ব্রাহ্মণ যদি পৈতে ছাড়া হয়ে যায় তাহলে তার আর ব্রাহ্মণত্ব থাকে না, জাতিভ্রষ্ট হয়। সুতরাং আপনি কি অন্য ব্রাহ্মণের প্রণাম পেতে পারেন? এই প্রশ্ন করেছিলেন। আমরা এর আগের দিন সেটি দেখেছি। আজকে দেখব ঘটনা পরম্পরায় ঠাকুর কি বলেন। সাধন ভজনে যবে বাহ্য জ্ঞানে হারা, ক্ষুধা তৃষ্ণা বিবর্জিত অঙ্গে নাহি সারা, ঘন ঘন সমাধিস্থ সতত গোসাই, তখন হইতে তার যজ্ঞ সূত্র নাই। কবে কোথা যায় পরে প্রভু নাই জানে, আছে কি না আছে পৈতা কিছু নাই মনে। অঙ্গে নাই যজ্ঞ সূত্র হৃদয় দেখিলে, নূতন নূতন পৈতা পরাইত গলে। অদ্যাপি জীবিত আছে ভাগিনারি হৃদয়ে, এ বিষয়ে জিজ্ঞাসিলে এই মত কয়ে। বাহ্যহীন হেতু সূত্র প্রভু যেত পরে, কখনো দিতেন তিনি আপনি ছেড়ে। নিজে কেন ছাড়িতেন তাহারও কারণ, অবস্থা বিশেষে হতো অসহ্য বন্ধন। বিদ্যামদে অভিমানী সুকর্কশ ভাষা, করিলেন দ্বিজবরে প্রভুরে জিজ্ঞাসা। আমার প্রণম্য কি না বটেন আপনি, দীনভাবে উত্তরিলা প্রভু গুণমণি। আমি সকলের দাস এই বোধগম্য, মম শ্রেষ্ঠ সকলেই আমারই প্রণম্য। নিম্নতর কোনো কিছুই নাই ত্রিভুবনে, আমি নিম্ন সকলের এই জ্ঞান মনে। ফাঁকি সুকৌশল দ্বিজ কহে আর বার, উত্তর এ নহে ঠিক প্রশ্নেরও আমার। আমি যোগ্য সূত্রযুক্ত আপনার নাই, আমার প্রণম্য কি না সেহেতু শুধাই। সন্ন্যাস আশ্রম যারা করেন গ্রহণ, সূত্রত্যাগ তাহাদের ব্যবস্থা নিয়ম। সন্ন্যাসীর যজ্ঞ সূত্র যদি নাই গলে, সবার প্রণম্য তবু শাস্ত্র হেন বলে। আপনি কি লয়েছেন সন্ন্যাস আচার, দীনতম ভাবে প্রভু করিলা স্বীকার। মূল ছেড়ে শাস্ত্র পাঠে কিবা ফলে ফল, সমুদ্র মন্থনে পায়ে অসুরে গরল। শাস্ত্র পাঠে দম্ভ জুটে ঘটা করে ভারী, নামে কয় ন্যায় রত্ন কাজে কানা করি। ন্যায় পাঠী দ্বিজবর নারিল বুঝিতে, হেন দিন তার ভাব বহে কার চিতে। এভাবে অনুকণা ভুবনে বিরল, এ দীনতা দীননাথে সম্ভব কেবল। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দীর্ঘ 12 বৎসর কঠোর সাধনা যখন করছিলেন, সেই সময় মুহুর্মুহু তিনি সমাধিস্থ হতেন। তখন তার ক্ষুধা তৃষ্ণা সমস্ত কিছু বিবর্জিত হয়ে গেছিলেন তিনি। অহরহ তার বাহ্য জ্ঞান হারা হয়ে যেত।
তখন কখন তার গলায় পৈতে থাকতো কখন থাকতো না সে বিষয়ে তার কোনো রকমই খেয়াল থাকতো না। হৃদয় তার ভাগ্নে সেই সময় ওই সাধন ভজনের কালে ঠাকুরকে ভীষণ ভাবে খেয়াল রাখতেন। তিনি যখন দেখতেন যে ঠাকুরের গলায় পৈতে নেই, সেই সময় মাঝে মাঝে নূতন পৈতে কিনে এনে আবার ঠাকুরের গলায় পরিয়ে দিতেন। আজও পর্যন্ত প্রতিকার এই পুঁথি যখন লিখছেন তখন তিনি বলছেন আজও পর্যন্ত হৃদয় বেঁচে আছে। আমরা গিয়ে যদি জিজ্ঞাসা করেছিলাম যখন, তখন তিনি এই কথাই বলেছেন আমাদের। আর কখনো কখনো ঠাকুর নিজের ইচ্ছাতেই পৈতে খুলে রাখতেন, কেননা কিছু কিছু সাধন কালে শরীরে কোন রকম বস্ত্রের বন্ধন সহ্য হতো না, কাজেই সেই সময় বস্ত্র খুলে রাখার মতো অবস্থায় এলে তখন পৈতে ঠাকুর নিজেই খুলে ফেলতেন। কিন্তু বিদ্যামদে অভিমানী এই ন্যায়রত্ন, দীনবন্ধু ন্যায়রত্ন, তিনি ঠাকুরের এইসব কিছু বুঝলেন না। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আমার যেমন পৈতে আছে আপনার তো পৈতে নেই, তাই আপনি বলুন যে আপনাকে আমি প্রণাম করতে পারি কিনা। ঠাকুর বললেন, আমি সকলের দাস, আমি সকলের থেকে নিম্নতর, আমার ওপরে সবকিছু আছে, আমার নিচে আর কোনো কিছু নেই, সুতরাং আমি সকলকেই প্রণাম করি বা প্রণাম করব, এটুকুই আমি জানি। তখন ওই ন্যায়রত্ন বললেন যে এটা আমার কথার উত্তর হলো না, এটা আমার কথার ফাঁকি দিয়ে এড়িয়ে যাওয়া হলো। তার থেকে আপনি বলুন আপনি আমার প্রণামের যোগ্য কিনা। আপনি ব্রাহ্মণ ঘরে জন্মেছেন কিন্তু পৈতে নেই গলায়, আমার গলায় পৈতে আছে, তাহলে আপনাকে কি আমি প্রণাম করতে পারি? হ্যাঁ, যদি আপনি সাধু সন্ন্যাসী হতেন তাহলে সেক্ষেত্রে সন্ন্যাসীরা পৈতে ত্যাগ করে, কিন্তু আপনার তো সেরকমও কিছু বুঝছি না, আপনি কি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন? ঠাকুর তখন তিনি স্বীকার করলেন যে হ্যাঁ, তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। এইবার দেখা গেল যে ওই দীনবন্ধু ন্যায়রত্ন তিনি কি করলেন না, ঠাকুরের কথা ছেড়ে দিয়ে শাস্ত্রের কচকচানির মধ্যেই ঢুকতে চাইছেন। ফলে কি হচ্ছে না, সমুদ্র মন্থনে যেমন অসুরেরা কি করলো, গরলটাই পেল, ঠিক সেই রকম এই দীনবন্ধু শাস্ত্রপাঠী ন্যায়রত্ন, তার কি হচ্ছে না, নামেই তিনি ন্যায়রত্ন, নামেই তিনি শাস্ত্রপাঠী, আসলে তার ভেতরের কোনো কিছুই উন্নতি হয়নি, কানাকড়িটা তার সম্বল। তাই তিনি ঠাকুরের ভাব বুঝতে পারলেন না। ঠাকুর যে দীনতার ভাবে রয়েছে সেই বুঝতে পারা বিরাট শক্ত ব্যাপার। এই ভাব এই ভুবনে তার এই ভাবের অনুকণা পর্যন্ত বিরল। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।